আজ আমি একটা রেসিপি তোমাদের করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু আমার না, এটা আমার কর্তার রেসিপি। ও সাধারণত রান্নাঘরে ঢোকে না, কিন্তু মাঝে মাঝে দু একটা রান্না এত অসাধারণ বানায় যেটা মুখে লেগে থাকে, আর পরবর্তীতে আমিও কিন্তু অনেকবার করে সেই রেসিপিগুলো বানাই। তো এই রেসিপিটা যে বানানো হচ্ছে তার নেপথ্যে কিন্তু একটা গল্প আছে। তখন আমার ছেলে খুবই ছোট, এই ধরো 4, 4.5 কি 5 বছর মতো বয়স। ও একেবারেই মাছ খেতে পছন্দ করতো না, বিশেষ করে ইলিশ মাছ তো ওর দু চোখের বিষ ছিল। একদিন আমার ভীষণ শরীর খারাপ, সেই দিনটা ছিল রবিবার, আমার এখনো মনে আছে, অনেক আগের কথা তো। তা সেদিনকে ভীষণ শরীর খারাপ থাকাতে আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছই হয়েছিল। ওর জন্য আমি চিকেন আর আলাদা করে করতে পারিনি, কেননা আমার আর একটুকুও ভালো লাগছিল না। তো দুপুর যখন 12টা বাজে ওকে নিয়ে আমি যথারীতি খাওয়াতে বসালাম। বেশ কোলে করে নিয়ে বেশ সাধ্য সাধনা করেই খাওয়াতে বসিয়েছি, কেননা আজ তো ইলিশ মাছ রান্না হয়েছে, আর যেটা ও একেবারেই পছন্দ করে না। তা যখন শুনলো আমার শরীর এতটা খারাপ, ও কিন্তু খেয়ে নিল, আর ও লক্ষ্মী ছেলের মতন খেলো দেখে ওর বাবা কিন্তু বলল, তোমাকে রাতের বেলা একটা চিকেনের রেসিপি আমি বানিয়ে খাওয়াবো। তো আমি একটু অবাক হয়ে গেছিলাম, যে মানুষটা কোনোদিনও রান্নাঘরে ঢোকে না, সে আবার কি করে রান্না করবে। তো আমি বললাম যে কি কি দেবে মশলাপাতি। বলল যে কিছুই তোমার কাছ থেকে শুনবো না, আমি যা পারি সেইভাবেই রান্নাটা করব, হয়তোবা তোমাদের ভালো লাগতেও পারে। তো চিকেনটার জন্য নিয়েছিল কাঁচা পেঁয়াজ, রসুন, মানে পেঁয়াজ কুচোনো, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুনটা অবশ্যই বাটা, জিরে ধনের গুঁড়ো, আর টমেটোও কিন্তু নেয়নি, নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো, এই আর সাধারণ যে সমস্ত রুটিন মশলা দিয়ে তৈরি হয় সেগুলো দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়েছিল। আর টমেটো কেচাপ দিয়েছিল, আর একটা জিনিস শেষে দিয়েছিল, যেটার জন্য কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এতটাই ভালো হয়েছিল দেখে আমি রেসিপিটা মাঝে মাঝেই বানাই। তো আমি তোমাদেরকে আজ বানিয়ে দেখাচ্ছি। 3 টেবিল চামচ তেল, সর্ষের তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম চন্দ্রমুখী আলু, যেটা কিন্তু আমি ভেজে নিইনি, আমার হাজবেন্ডও ভেজে নিয়েছিল না, সেই জন্য আমি এই রেসিপিটায় কোনো ভাজা আলু ব্যবহার করি না। তো চিকেন, আলু সব কিছু দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে, পেঁয়াজ তো আগেই ভাজা ছিল, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ, সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ। কোনো টমেটো কিন্তু ইউজ করিনি, টমেটো কেচাপ আমি ইউজ করেছি। আর একটু নুন আর গরম মশলা, নুনটা আমি অবশ্যই একটু চেখে দেখেছিলাম, নুনটা কম হয়েছিল বলে আমি নুন আর একটু দিলাম। আর সমস্ত মশলা, মাংস কষানো হয়ে গেলে যখন তেল রিলিজ হতে শুরু করেছিল, তখন দিয়ে দিলাম গরম জল। তোমরা সবাই জানো মাছ মাংস কেন যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমিও গরম জল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, কেননা রেসিপিটা কিন্তু একেবারে ঝোল ঝোল হয়, একেবারেই এটা চিকেন কারি। আর সাধারণ কিছু মশলা দিয়ে, মানে ঘরে থাকা কিছু উপকরণ আর সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমি যেভাবে বানালাম সেইভাবে একদিন বানিয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। তো গরম মশলা দেওয়ার পরে গরম জল দিয়ে ঢাকা দিয়ে ফুটে ওঠার পরে প্রায় 14-15 মিনিট মতন আমি রান্না হতে দিয়েছিলাম। এমনিতেই চিকেন সেদ্ধ হয়ে গেছিল, আর আলু তো একেবারেই নরম হয়ে গেছিল। তো 14-15 মিনিট আমি সেদ্ধ করে জল খানিকটা যখন শুকিয়ে এসছে, তখন কিন্তু আমার রান্না প্রায় তৈরি হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম একটু ক্রিম। ক্রিম দিয়ে কিন্তু ফোটানো যাবে না, আর এই ক্রিমের জন্যই কিন্তু রেসিপিটার স্বাদ দুর্দান্ত হয়ে যায়। এটা কিন্তু হাজবেন্ডের নিজস্ব রেসিপি। তো আমি সার্ভ করে দিলাম আরো খানিকটা ক্রিম দিয়ে। এই রেসিপিটা ভাতের সাথে যেমন ভালো লাগে, আর যারা ভাত পছন্দ করো না তারা রুটি দিয়েও খেতে পারো। তো রেসিপিটা একবার বানিয়ে আমাকে ফিডব্যাক দিও।